দর্শক, শুরুতে যেমনটি বলেছিলাম, নবগঠিত নির্বাচন কমিশনের সিএসি এএমএম নাসির উদ্দিন ও 4 নির্বাচন কমিশনার শপথ নেবেন আজ দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এই বিষয়ে আমরা জানবো। আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন মনির। মনির, দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে, এই বিষয়ে বিস্তারিত জানাবেন। আমরা যতটুকু জানতে পেরেছি সেটি হলো যে দুপুর 1:30টা নাগাদ নবগঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য 4 যে কমিশনার রয়েছেন তারা শপথ নেবেন এবং শপথ নেয়ার পর তারা আসলে নির্বাচন কমিশনে আসবেন কিনা সেটি এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি। তবে নির্বাচন কমিশন ভবনে যে প্রস্তুতি সেটি কিন্তু আসলে অন্য দিনের তুলনায় একেবারে ভিন্ন। আমরা দেখছি যে এখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে, লম্বা একটা সময় এখানে কমিশন নেই, যে কারণে এখানে কমিশনের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের মধ্যে এক ধরনের চাঙ্গা ভাব কিন্তু আছে যে আজকে কমিশন শপথ নেওয়ার পর হয়তো আসবেন, এবং যে কারণে এখানে এক ধরনের বাড়তি প্রস্তুতি কিন্তু আসলে নির্বাচন কমিশন ভবনে আমরা লক্ষ্য করছি। এবং এখন পর্যন্ত যতটুকু জেনেছি যে কমিশনের প্রোটোকলের দায়িত্বে যে সমস্ত কর্মকর্তা রয়েছেন তারা শপথ গ্রহণের আগেই সুপ্রিম কোর্টে চলে যাবেন এবং তাদের এক ধরনের চেষ্টা থাকবে যে শপথ গ্রহণ শেষে নবগঠিত কমিশনের যারা সদস্য রয়েছেন তাদেরকে এখানে নিয়ে আসার। তবে গত নির্বাচন কমিশনের ক্ষেত্রে যেটি হয়েছিল যে কমিশনের সদস্যরা শপথ নেওয়ার দিন নির্বাচন কমিশনে আসেননি, পরদিন সকাল 10টাতেই তারা রেগুলার অফিসের জন্য এসেছিলেন। এবার আসলে কি হয় সেটি এখন পর্যন্ত পরিষ্কার নয়, তবে সব ধরনের প্রস্তুতি কিন্তু এই জায়গাতে রাখা হয়েছে। এর পাশাপাশি আরেকটি ব্যাপার একটু জানিয়ে রাখি যে নির্বাচনী ব্যবস্থার সংস্কারে যে কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনের একটি বৈঠক আজকে অনুষ্ঠিত হবার কথা রয়েছে সকাল 10:30টায়। নির্বাচনী ব্যবস্থার সংস্কারে যে কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনের সাথে 3 দফায় 3 ধরনের প্রতিনিধিদের সাথে এই বৈঠকটি হবে। এখানে নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষক, বুদ্ধিজীবী তারা থাকবেন এবং আমরা ধারণা করি যে সকাল 10:30টা নাগাদই সেই বৈঠকটি শুরু হবে। নিশ্চয়ই সেই বৈঠকের বিস্তারিত এবং একই সাথে নতুন যারা আজকে শপথ নিচ্ছেন কমিশনের সদস্যরা তাদের এখানে আসা কিংবা পরবর্তী যে আপডেটগুলো রয়েছে সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করব। মনির, ধন্যবাদ আপনাকে। আপনি খবরাখবর রাখতে থাকুন, আমরা যুক্ত হব পরবর্তীতে।